শ্রীযুক্ত নারায়ণ সান্যালের আমি নেতাজিকে দেখেছি প্রত্যক্ষদর্শী জবানবন্দি থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। নেতাজির সচিব ভাস্করণের জবানবন্দির অংশবিশেষ। সিঙ্গাপুরের বিখ্যাত ধনী ব্রিজলাল জয়সওয়াল নেতাজির সঙ্গে দেখা করতে এসেছিলেন নিজের স্বার্থগন্ধি উদ্দেশ্য নিয়ে। নেতাজি আগে থেকেই সব জানতেন, তাই ব্রিজলালের বক্তব্য পেশ করার আগেই নেতাজি বলে উঠলেন, আপনি নিজে আমার সঙ্গে দেখা করতে আসছেন শুনে আমি খুব খুশি হয়েছি। এই তো আমি চাই। আমি কেন আপনাদের কাছে চাইব? দান যা দেবার তা আপনারা নিজে থেকেই এসে দিয়ে যাবেন। আপনি সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী, আপনি তো আদর্শ স্থাপন করবেন। টাকাটা কি আপনি ব্যক্তিগতভাবে দিতে এসেছেন, না আপনার মালয় অটোমোবাইলস দিচ্ছে, নাকি আপনাদের চেট্টিয়ার মন্দির পরিষদ? ব্রিজলাল চেট্টিয়ার মন্দির পরিষদের ঘাড়েই দায়িত্ব তুলে দিতে চান। তাহলে তার নিজের পকেটে টান পড়বে আংশিকভাবে। এতক্ষণে হালে পানি পান ব্রিজলাল। বলেন, চেট্টিয়ার মন্দির পরিষদই আজাদ হিন্দ ফান্ডে দান করতে চান, কিন্তু একটি শর্ত আছে নেতাজি। শর্ত? শর্ত তো আমি কিছু শুনব না। দান হবে নিঃশর্ত। আপনারা মালয়ে বর্মায় এসে কোটি কোটি টাকা উপার্জন করছেন ভারতীয় বলে পরিচয় দিয়ে। এ তো দান নিচ্ছি না, আমরা দাবি করছি। হাজার হাজার ভারতীয় এ যুদ্ধে বুকের রক্ত দিচ্ছে। আপনাদের কাছে রক্ত চাইছি না, আমি চাইছি অর্থ। এখানে শর্ত কিসের? হাত দুটি জোর করে ব্রিজলাল বললেন, আগে না, শর্ত ঠিক নয়, আমাদের একটি আবেদন আছে। আপনি যদি অনুগ্রহ করে ট্যাঙ্ক রোডে আমাদের মন্দিরে পদধূলি দেন, তাহলে সেখানেই আপনার হাতে আমরা টাকার তোড়াটা তুলে দিয়ে ধন্য হই। নেতাজি তৎক্ষণাৎ বললেন, কথাটা আপনার ঠিক হলো না। মন্দিরে আমি পদধূলি দেব কি? ভক্তদের পদধূলি নিজেই তুলে নেব মাথায়। মন্দিরে গিয়ে আমি প্রণাম করে ধন্য হই। আপনি শুনে থাকবেন, সুযোগ পেলেই আমি শ্রীরামকৃষ্ণ মিশনে গিয়ে প্রণাম করে আসি, কিন্তু সেসব করি ব্যক্তিগতভাবে। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসাবে কোনো সম্প্রদায়ের মন্দিরে আমার যাওয়া উচিত হবে না। কেন নেতাজি, আপনি তো হিন্দু? না, সুভাষ বোস হিন্দু, নেতাজি শুধুমাত্র ভারতীয়। তবে সুভাষ বোস হিসাবেই যাবেন? যাব, তবে ফৌজি পোশাকে নয়। তখন টাকাও নিতে পারবো না আমি। একটু চিন্তিত হয়ে পড়েন ব্রিজলালজি। শেষে বলেন, কিন্তু আমরা চাইছিলাম আপনি নেতাজি হিসাবেই যাবেন। সেখানে আমাদের সম্বোধন করে কিছু উপদেশও দেবেন। তা কি কিছুতেই হতে পারে না নেতাজি? চোখ দুটি ধক করে জ্বলে উঠল নেতাজির। বললেন, পারে, এক শর্তে। নেতাজি হিসাবে যদি আমি যাই, তাহলে আমার সমস্ত সহকারীরাই যাবেন আমার সঙ্গে। তাদের মধ্যে শিখ আছেন, খ্রিস্টান আছেন এবং অনেক মুসলমানও আছেন। এরা সবাই আমার সমধর্মী, এরা সবাই ভারতীয়। এদের সকলকে যদি মন্দির চত্বরে প্রবেশ করতে দেন, তবেই যেতে রাজি। কি পারবেন? একেবারে নিভে গেলেন ব্রিজলাল জয়সওয়াল। এ যে অসম্ভব কথা। গুজরাটি চেট্টিয়ারদের এই মন্দিরে কোনো বিধর্মী কখনো প্রবেশ করেনি।
200 বছরের পুরাতন পীঠস্থান। হিন্দু ছাড়া মন্দিরের বাইরের ফটক দিয়ে কেউ কখনো মাথা গলায়নি। ব্রাহ্মণ ছাড়া উন্মুক্ত প্রাঙ্গণ ছেড়ে কেউ কখনো অন্তরালে দাঁড়িয়ে দেবদর্শন করেনি। একমাত্র মন্দিরের পূজারী ব্রাহ্মণ ছাড়া গর্ভগৃহে কেউ কখনো প্রবেশ করেনি। না হয় মন্দির কমিটির সঙ্গে পরামর্শ করে আমাকে জানাবেন। আজ আসুন। মাথা নিচু করে উঠে গিয়েছিলেন ব্রিজলাল। আমি বলেছিলাম, এ শর্তে ওরা কিছুতেই রাজি হতে পারবে না স্যার। ম্লান হেসে নেতাজি বলেছিলেন, দেখা যাক। তাহলে কিন্তু বেশ কয়েক লক্ষ টাকা ফসকে যাবে। আবার উনি হেসে বলেছিলেন, আমার বিবেকের দাম বেশ কয়েক লক্ষ টাকার চেয়েও বেশি। বুঝলাম, ও আর হবার নয়। কিন্তু আশ্চর্য, পরের দিনই আবার ফিরে এলেন ব্রিজলাল চেট্টিয়ার, সঙ্গে মন্দির কমিটির আরও 5-7 জন কর্মকর্তা। হাত জোড় করে ব্রিজলালজি বললেন, মন্দির কমিটির তরফ থেকে আমরা নিমন্ত্রণ করতে এসেছি নেতাজিকে এবং তার সমস্ত সমর সচিব ও সহকর্মীদের। আমার মুসলমান ও খ্রিস্টান বন্ধুরাও কিন্তু আমার সঙ্গে যাবেন। আমরা বিবেচনা করে দেখেছি নেতাজি, ওরা মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর চোখে মুসলমান নন, খ্রিস্টানও নন, ওরা মায়ের সেবক। আমরা ফুল দিয়ে অর্ঘ্য দিই, ওরা বুকের রক্ত দিয়ে মায়ের পূজা করছেন। ওরা আরও বড় জাতের ভক্ত। ট্যাঙ্ক রোডের ধারে বিখ্যাত চেট্টিয়ার মন্দিরের সমাবেশে উপস্থিত ছিলাম আমি। মন্দির দ্বার উন্মুক্ত করা হয়েছিল যেন ভারত তীর্থ। শক, হুন, দল, পাঠান, মোগল যে আসে আসুক। নেতাজি প্রায় 100 জন স্থানীয় অনুচর নিয়ে উপস্থিত হলেন মন্দির দ্বারে। সব জাতের মানুষই আছে তাতে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান। নেতাজি তার সহকর্মীদের নিয়ে উন্মুক্ত প্রাঙ্গণ অতিক্রম করে এগিয়ে গেলেন অন্তরালের দিকে। সিঁড়ির ধাপের পাশে খুলে রাখলেন তাঁর টপ বুট। দেখা দেখি নগ্নপদ হলেন নিষ্ঠাবান খ্রিস্টান আইয়ার এবং শাহনওয়াজ, জামান কিয়ানি আর হবিবুর রহমান। খালি পায়ে সকলে উঠে এলেন অন্তরালের বারান্দায়। সকলেই যুক্ত কর। প্রধান পুরোহিত, নিষ্ঠাবান ব্রাহ্মণ ওই 5 জনের ললাটে এঁকে দিলেন হোম শিখার জয় তিলক। একে একে 5 জনের হাতে তুলে দিলেন নৈবেদ্য আর প্রসাদী ফুল। ধ্বনি উঠল, হর হর মহাদেব নয়, আল্লাহু আকবর নয়, ধ্বনি উঠল জয় হিন্দ। উদাত্ত কণ্ঠে নেতাজি বক্তৃতা দিলেন মন্দির চত্বরে। বিরাট জনতা, স্তব্ধ হয়ে শুনল সবাই। নেতাজি বললেন, ভারত মায়ের সন্তান আমরা। আমাদের ধর্ম আলাদা হতে পারে, কর্ম আলাদা হতে পারে, বর্ণ আলাদা হতে পারে, কিন্তু আমরা একই মায়ের সন্তান। আমরা সবাই ভাই। 200 বছর ধরে আমাদের মাকে বন্দি করে রেখেছে বিদেশি বেনিয়ার জাত। আমরা সব ভাই মিলে প্রতিজ্ঞা করেছি সেই মাকে শৃঙ্খল মুক্ত করব। তুমি হিন্দু, আমি মুসলমান, তুমি শিখ, আমি খ্রিস্টান, বেশ তো, তাতে কি হয়েছে? ধর্ম আমাদের মাতৃমুক্তি মন্ত্রে কোনো অন্তরায় হবে না।
এ মরণপণ যুদ্ধে আমাদের পুকার হবে, জয় হিন্দ।